গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা ছিল না, তাই চিকিৎসা পেতে আহতদের ভোগান্তি পোহাতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। গণঅভ্যুত্থানের ১৭তম দিন উপলক্ষে আহতদের খোঁজ নেয়া এবং রায়েরবাজার কবরস্থানে পরিচয়হীন শহীদদের শ্রদ্ধা জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বেওয়ারিশ হিসেবে দাফন হওয়াদের দ্রুত শনাক্ত করার আহ্বান জানান তারা। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। কারো হাত, কারো পা আর কারো পুরো শরীর জুড়ে বুলেটের ক্ষত। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ১০০ দিন পার হয়েছে, কিন্তু হাসপাতালে থাকা আহতদের স্বস্তি ফেরেনি। যারা চাকরি করার যোগ্য তাদেরকে চাকরি দেওয়া হোক, কারণ আমরা তো দেখছি যে রাস্তায় গুলি করে মানুষ মরে যেতেছে। ভাই আসলে আমি জানি না, আমি 3টা ট্যাবলেট ঘুমের ট্যাবলেট খাওয়ার পরও ঘুমাইতে পারি না। একটা পায়ের ভিতরে 5টা সার্জারি, একটা মানুষ কিভাবে সহ্য করতে পারে? এই যে মিরপুর 2 নম্বর যাইতেছিলাম, তখন এই আসার টাইমে পুলিশে গুলি করছে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত না হওয়ায় বুধবার রাতে পঙ্গু হাসপাতালের সামনে বিক্ষোভ করেন আহতরা। বৃহস্পতিবার সচিবালয়ে তাদের সাথে উপদেষ্টাদের বৈঠকে আহতদের দ্রুতই সুচিকিৎসা নিশ্চিত করা, পুনর্বাসন ও ভাতা দেয়া সহ বেশ কটি সিদ্ধান্ত বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। তবে আহতরা বলছেন, আশ্বাস নয়, তারা এবার দ্রুত দাবি বাস্তবায়ন দেখতে চান। এমন একটা কার্ড করে দেওয়া হোক, সেটা আর কি দেখাইলে যেন আমরা তাড়াতাড়ি ট্রিটমেন্ট পাই। চোখের হাসপাতালে এখানে চোখের ডাক্তাররা যারা আছেন তারা যে ওষুধগুলো লিখে দিচ্ছেন ওইটা আপনাদের হাসপাতালতে দিচ্ছে, কিন্তু একই সাথে একই আন্দোলনে তার পাটাও অনেক সময় সমস্যা হয়েছে। সেই ব্যথার যে ওষুধটা ওটা তো আপনার বাড়ি থেকে কিনে এসে খেতে হচ্ছে। প্রাইভেটলি যখন সার্জারি করাই তখন আমার ডান চোখটা আমার ইমপ্রুভ হয় এবং ডান চোখে আমি এখন দেখতে পারি। তো বাম চোখের ক্ষেত্রে আমার এই জিনিসটা আমার কেন হলো না? পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে ট্রিটমেন্ট হয়ে আসলে সেই চোখে জায়গায় এখন আমাদের কি চোখ পচে যাওয়ার পর কি আমাদের কি ট্রিটমেন্ট দিবে নাকি? এদিকে সকালে সোহরাওয়ার্দী হাসপাতালে আহতদের দেখতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের লক্ষ্যে নেওয়া উদ্যোগগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। বলেন, আহতদের চিকিৎসার বিষয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট রূপরেখা না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে। তাদের যে অধিকার, তাদের যে দাবি, সেগুলো ন্যায্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবসময় তাদের পাশে আছে এবং তাদের দাবি নিয়ে যদি রাস্তায় নামতে হয় সেটাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করবে। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পরে সরকারের কিন্তু তখনই দরকার ছিল একটা টিম গঠন করে সমস্যাগুলো সমাধান করে ফেলা। আগস্ট মাসের মধ্যেই এই বিষয়গুলো সমাধান করা এবং আহতদের লিস্টটা আজকে 3 মাস 3.5 মাসের মধ্যেও কিন্তু আহতদের লিস্টটা ক্লিয়ার না। দুপুরে রায়েরবাজার কবরস্থানে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, যেখানে গণঅভ্যুত্থানে নাম পরিচয়হীন শহীদদের দাফন করা হয়েছে। দ্রুত তাদের পরিচয় শনাক্তের দাবি জানান তারা। পৃথিবীব্যাপী অনেক ভালো ভালো প্রযুক্তি এসেছে, আপনাকে 1 মিনিট 2 মিনিটের মধ্যে একটা বেওয়ারিশ লাশের পরিচয় বের করে দিতে পারবে। সেটার মাধ্যমে কিন্তু সরকার চাইলে একটা তালিকা তৈরি করে ফেলতে পারে। কোনো রাজনৈতিক দল স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টা করছে বলেও দাবি করেন তারা। আপনারা এই শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না। শেখ মুজিব, যাকে একটি আইকনে পরিণত করে এক দেশ এক দল এক নীতি বা ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল, মুজিববাদ, এই ব্যাপারেও আমরা নমনীয় নীতি লক্ষ্য করেছি বিভিন্ন রাজনৈতিক দলে। রায়েরবাজার কবরস্থানে এখন পর্যন্ত 127টি কবর শনাক্ত করা গেছে। কবরগুলোতে একাধিক মরদেহ দাফন করা হয়েছে বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।